আচ্ছা, সকাল থেকে রাত অবধি তুমি কি কি করো বলো একটু দর্শকদের। হ্যাঁ, বলছি যে আমি নমস্কার, আমি দর্শকদের আমি সারাদিন কীভাবে কাটাই সেটা জানাচ্ছি। তো সকাল 6:15 এরকম সময় উঠি। উঠে ঠাকুর প্রণাম করে আমি আমার কাজ শুরু করি। তা প্রথমে আমি উঠে আমাদের যে সুইপার আছে আসে, আমি সেখানে গিয়ে ময়লা ফেলে আসি। তারপর ঘরে এসে সমস্ত ফার্নিচারগুলো মুছে তার ঘর ঝাঁটতি। আমার কাজের মহিলা আছে কিন্তু 11টা 11:30 নাগাদ আসে, দিই তো সেই জন্য আমি ঘরটা ঝাঁটে একটু মুছে পরিষ্কার করে নিই যেটুকুনি পারি। তারপরে আমি গরম জল করি, গরম জল করে কাপড় জামা ভিজিয়ে রেখে দিই মাসে এসে কাজ করে। তারপরে আমি স্নান করতে যাই, স্নান করে এসে ঠাকুরকে দিয়ে তারপরে ঠাকুর প্রণাম করে আমি চা করি, এসে চা করে খেয়ে তারপরে আমি দৈনন্দিনের রান্না যেরকম করতে হয় সেরকম শুরু করি। তারপরে 10:30 নাগাদ আমার নাতনি আসে। আমাদের 2 মেয়ে, বড় মেয়ে চাকরি করে, ছোটো মেয়ে ব্যাঙ্গালোরে থাকে। তা বড় মেয়ের নাতনি আমার কাছে আসে, এই 11টা নাগাদ আসে। এই যে নাতনি বসে আছে, হ্যালো। তারপরে ওর সঙ্গে আমি সারাদিন থাকি, ওকে খেতে দিই, স্নান করতে যেতে বলি, স্নান করতে বলি, যা 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 করে অনেক বেলা হয়ে যায় স্নান করতে। তারপরে আমাদের খেতে খেতে 2:30 3টে এরকম বেজে যায়। তারপরে ও পড়াশোনা করে ওখানে, আর আমি তখন এই ঘরে। তারপর কাজের মাসি আসে, আমার কাজের মাসি এসে কাজ করে দিয়ে চলে যায়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমি একটু দুপুরবেলা রেস্ট নিই। 5টার সময় দিদি নম্বর 1 দেখি, দিদি নম্বর 1 দেখে তারপরে দিদি নম্বর 1 আমি রোজই দেখি। হ্যাঁ, না দেখলে মনটা বড্ড খারাপ। সব দেখি আমি। টিভি সিরিয়ালের যে কুইজ, নানান রকম আলোচনা, এগুলো শুনতে বেশি ভালোবাসি। আমি রেডিও শুনি, রাত্রিবেলা রেডিও রেডিওতে অনেক রকম ভালো ভালো প্রোগ্রাম হয়, আমি ওগুলো খুব শুনি। আমি পুজোর সময় আমার একটা রেডিও আছে, আর একটা রেডিও কিনেছি, যে একটা ব্যাটারি ফুরিয়ে গেলে আর একটাতে দেখি শুনি রাত্রিবেলা। উঠে যেটুকু সন্ধে দিয়ে এইভাবে আমি সকাল থেকে রাত পর্যন্ত দৈনন্দিন জীবন অতিবাহিত করি। আমি নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। আমি সবাইকে বলি যে সেলফ ইজ দ্য বেস্ট হেল্প। নিজের কাজ যদি নিজে করা যায় তার মতন সুবিধা আর নেই। কিন্তু আমার বড় মেয়ে আমার সব ব্যাংকের কাজ সমস্ত করে দেয়, কিন্তু আমি আগে যেতাম, আমি নিজেই করতাম, কিন্তু এখন পারি না, এখন বাইরের কাজটা করতে পারি না। তবুও মাঝে মাঝে প্রয়োজনে যেতে হয় ব্যাংকে। তারপর সন্ধ্যেবেলা আমার মেয়ে আসে, আমার ছোটো মেয়ে এসেছিল, ব্যাঙ্গালোরে থাকে। এই যে নাতি আছে, নাতিকে দেখা, ছোটো মেয়ের নাতি এখন জামা পরে নেই, এখন হালিকায় আছে। ছোটো মেয়ে ওখান থেকে আমায় অনেক হেল্প করে। আমার যা যা জিনিস দরকার ও সব বলে, মা বলো, সব বলে দেয়। তারা ডেলিভারি দিয়ে যায় বাড়িতে। এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমি এরকম দৈনন্দিন জীবন অতিবাহিত করি। এবং আমি রাত্রি 11:30 12টা না আগে শুই না। অতক্ষণ তুমি কি করো? অতক্ষণ আমি টিভি দেখি। বেশিরভাগ সময়ই আমার সারাদিন ঘরে টিভি চলে, এই নানান রকম সকাল থেকে। তুমি কি রেডিও শোনো? না, টিভি দেখি, আর রাত্রিবেলা রেডিও শুনি। রেডিওতে কি শোনো? রেডিওতে আজ রাতে একটা প্রোগ্রাম হয়, তারপর কুইজি হয়, কুইজি মঙ্গলবার দিন, সেটা আমি খুব দেখি। আমার এত ভালো লাগে যে, যদিও ইয়াং ছেলেমেয়েরা, তবুও আমি দেখি, আমার খুব ভালো লাগে। আমি সব কিছু দেখি, ওটা বাদ দিই না। ভালোও দেখি, খারাপ দেখি, সব দেখি। তা ইয়াং প্রজন্মকে তুমি কি বলতে চাও, আর যারা তোমার বয়সী বন্ধু বান্ধব আছে তাদের কি বলতে চাও? এই বয়সে একটু নিজের মতো করে থাকা করুন সবাই, কিন্তু একটা সময় নিজের মতো করে রাখা, নিজের ইচ্ছা মতো টিভি দেখা, গান শোনা, সবার সাথে ফোনে একটু আত্মীয় স্বজন, আমার বোনেরা আছে তার সঙ্গে কথা বলা। তাই বলি আর একটা কথা আমি বলবো যে, ইয়াং জেনারেশনকে, তোমরা যাই করো মা বাবাকে ভক্তি করো, আর নিজের কাজ নিজে করো যতটা পারো। থাক না সাহায্য করার লোক, তবু নিজে করলে দেখবে শরীর অনেক ভালো থাকে। এটা করবে, খুব ভালো থাকবে। আজকালকার ছেলেমেয়েরা খুব ভালো।
না, আজকালকার তো বলে আজকালকার ছেলেমেয়েরা খুব বাজে, আগেকার না। এরকম কি না, সত্যি? না, আজকালকার ছেলেমেয়েরাও খুব ভালো, খুব ভালো। কারণ আমি একবার গিয়েছিলাম সাউথ সিটিতে, একা গিয়েছিলাম, তখন আমি ওই এক্সকালেটারে নামতে পারছিলাম না, আমার ভয় লাগছিল, এটা আমার খুব মনে পড়ে এখন। কিন্তু আমাকে সব ইয়াং ছেলেরাই বলছে আসুন আন্টি আমরা নামিয়ে দিচ্ছি, আসুন আন্টি নামিয়ে দিচ্ছি, এটা আমার খুব ভালো লেগেছিল। তাই বলবো সবাই সবাইকে হেল্প করো, থাকো ভালো, ভালোভাবে থাকো, সুস্থভাবে থাকো। আর আপনি এই বয়সেও এতটা কি করে অ্যাক্টিভ সেটা বলুন। আমি কাজটা বলো। আমি বসে থাকি না, আমি সবসময় কাজ কিছু না কিছু করি, কাজ করি, কাজ করলে শরীরও ভালো থাকে। মানে তুমি এটাই বলতে চাইছো কাজ করলে মানুষ অ্যাক্টিভ থাকে? হ্যাঁ, আমি প্রতিবেশীদের সঙ্গেও দরজা খুলে কথা বলি, অনেকক্ষণ গল্প করি। আমার কাজের মাসি আছে, কাজের মাসির সঙ্গেও অনেকক্ষণ গল্প করি। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা, ব্যাঙ্গালোর থেকে। আর আমি বলেছিলাম প্রথমেই যে আমি কলকাতা আসবো, সেখান থেকে আপনাদের ভিডিও দেবো। তো আজকে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে বা হয়নি এখনও বলতে পারেন। মা সকালবেলা থেকে 8:30 এরকম কাজ বাজ শুরু করে দিয়েছে। তার আগের যে ভিডিওটা সেটা আমি তুলতে পারিনি, কারণ আমি ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে উঠতে পারিনি। তো সকালবেলা থেকে মা প্রায় কটা থেকে 6:30 7টার সময় উঠে ময়লা দিয়ে আসে। এখানে তো আর এটা তো কমপ্লেক্স না, এখানে অনেকটা খাটতে হয়। সেই মা কারোর কথা শুনবে না, নিজে নিজেই করবে, গিয়ে ওখানে ময়লা দিয়ে আসে, এসে যা যা কাজ করা পরিষ্কার সব শুনলেনি আপনার মায়ের মুখে কী কী করেন। আমি আজকে একজন মহিলার কথা আপনাকে বলতে চাই, তিনি আমার মা, যিনি 20 বছর বয়সে বিয়ে হয়ে বাবাকে বিয়ে করে আসেন। যখন মা বলে, মা যখন এসছিল তখন বাবার কিছুই ছিল না, বাবা গভর্নমেন্ট জব করতো অনলি ইনকাম ট্যাক্সে। তো সেই সময় থেকে মা 21 বছর বয়সে দিদি হয়। আর তখন ভাবুন 20-21 বয়সে বিয়ে হওয়াটা তখনকার দিনে কি ডিফিকাল্ট। আর মা তখন নবদ্বীপে থাকতো। আর সেই সময় মা মানে ভাসুর যিনি আছেন ওনাদের কাছেই থাকতেন। আর পরে 1 বছর বাদে মা কলকাতায় সেটেল করে। সেই সময় এখনকার মতো অ্যাভেলেবিলিটি কিছুই ছিল না, তখন মানুষ পয়সা কম পেতো, স্যালারি কম পেতো, সব কিছু কম ছিল। সেইভাবে আমাদের মানুষ করেছে মা। সমস্ত মাসির মানে একটা মাসির বিয়ে দিয়েছে, যাদের রেসপন্সিবিলিটি একটা বড় মেয়ে হিসেবে সবই পালন করেছে। যেমন আমার দাদু ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তার ট্রিটমেন্ট এখান থেকে হয়েছে। মামাদের চাকরি বলুন, ব্যবসা বলুন, সব এখান থেকে। মানে ইভেন শুধু আমার মামার বাড়ি নয়, আমার বাবার বাড়ির অনেকেই আছে যারা এখান থেকে মানুষ হয়ে গেছে। এবং মানে ওই করতে করতেই মানে বাবা মা আমরা ছেলে মেয়ে ছিলাম, কারণ তো আমাদের চেয়েও বেশি ওদের মানে ইয়ে করতো, ভালোবাসতো। তাই আগেকার মানুষরা কখনোই এখনকার সঙ্গে যদি তুলনা করেন সেটা কখনোই হবে না। মানে আগেকার মানুষরা নিঃস্বার্থভাবে করে গেছে, কিন্তু পরিবর্তে হয়তো তারা কিছুই পায়নি, বা আমার বাবা মা সেরমভাবে কিছুই পায়নি, শুধু করে গেছে করে গেছে করে গেছে। কিন্তু এই মানুষটাকে দেখুন, এই মানুষটা দেখে হয়তো আজকে এই ভিডিওটা এই জন্যই আমি তুলে ধরছি, যেটা আপনাদের মতো অনেক সেম এজের যারা আঙ্কেল আন্টি আছেন আমি বলছি, কারণ আমার তারা অনেক বড়, এবং যারা ইয়াং জেনারেশন তারা মোটিভেটেড হবে। আমরা একটুতেই এখনকার দিনে অল্পতেই ভেঙে পড়ি, অল্পতেই সুইসাইড করে ফেলছি, অল্পতেই আমরা মানে সাইকোলজিস্টের কাছে দৌড়াচ্ছি, আমরা অল্পতেই বড় অস্থির, আমরা একটু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি না। কিন্তু এই মহিলাটাকে, এই মানুষটাকে দেখছেন, জানেন এনার অ্যাডজাস্টমেন্ট মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। ছোটোবেলা থেকে আমরা কোনোদিনও দেখিনি মা ভালো খাবার খেয়েছে। আসলে স্যাক্রিফাইস না করলে কোনোদিনও ছেলে মেয়ে মানুষ হয় বলে আমার তো মনে হয় না। শুধু এই কাজ নয়, বাবা যখন জানেন মানে প্রচণ্ড অসুস্থ, মানে পুরো নার্সের একটা 24 আওয়ার্সের কাজ সেটা মা করেছে। আর যেদিন বাবা মারা যায়, মার সঙ্গে একটাই কথা বলেছিল, যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করো। আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি ফেসবুকে ভালো লাগে তাহলে ভিডিওটা ফলো করবেন। ধন্যবাদ, নমস্কার।